everyone. আশা করছি শোনাচ্ছে। যাই হোক, যেটা বলবার সেটা হচ্ছে যে প্রথমে উঠছিলাম কোথায়, দমদম। দমদম থেকে পুনে, পুনে থেকে গোয়া মোফা। তো জার্নিটা সেই লেভেলের, কেননা ওখান থেকে অনেক কিছু শেখার আছে আর অনেক কিছু দেখে বোঝবারও আছে। আমি তো ওখান থেকে একটা এক্সপিরিয়েন্স পেলাম যে যে সমস্ত ছেলেমেয়েরা আজকের যারা প্লেনে চড়ে না, আমার মনে হয় যে দেখেই বোঝা যায় যে আজকের কারা নতুন আর কারা আগে থেকে এসছে। তো দেখে বোঝা যায়, যে পার্সনগুলোকে দেখে বোঝা যায় যে কারা আজকের ফার্স্ট টাইম জার্নি করছে আর কারা অনেক দিন ধরে জার্নি করছে। মানে দেখে বোঝা যায় যে কতটা গরিব বাড়ি থেকে আমরা বিলং করি আর কতটা আজকের ওরা বড় বাড়ি থেকে বিলং করে, যে প্লেনের মতো এয়ারপোর্টের মতো এতে জার্নি করতে পারে প্লেনে। যাই হোক, আজকের আরও অনেক দাদারা রয়েছে যারা আজকের ওয়েটেড রয়েছে এই মুহূর্তে গোয়া মোফাতে যাওয়ার জন্য। 8টার সময় বাস রয়েছে। এ দেখো একটা শ্রদ্ধা শ্রদ্ধা। সো যাই হোক, জীবনে একটা স্বপ্ন ছিল যে প্লেনে উঠবো বা ফ্লাইট চড়বো বা এত বড় জায়গায় আসবো। তো স্বপ্নটা অ্যাটলিস্ট ফুলফিল স্পান্ডালুর জন্য থ্যাংক ইউ স্পান্ডালু। প্লাস দেখো আজকে এক্সেমেন্ট বলতে গেলে কি, আজকে একটা না দুটো ফ্লাইট। ওকে, হ্যাঁ কষ্ট একটু হয়েছে বাট মজা হয়েছে, ফার্স্ট লাইফের একটা এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্স মানে মোটামুটি ফ্লাইট চড়তে সবারই ভালো লাগে, না? কিন্তু অনেক মানুষ যায় কাজ করতে, আমরা ঘুরতে এসি। আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, স্মার্টহোলও পেয়েছি, তার দয়া আজকে এসি গোয়াতে। মারাত্মক লেভেল এনজয়মেন্ট, ফাটিয়ে এনজয়মেন্ট করছি। এখনও নেক্সট প্রচুর এনজয়মেন্ট হবে এখনও। আর সবে তো ট্রেলার শুরু হচ্ছে, পিকচার বাকি আছে এখনও। ওকে, এখানে আমাদের প্রত্যন্ত সিনিয়ররা এখানে আমাকে রেডি আছে, সবাই আছে বর্তমানে এখানে। এখানে পাপনদা আছে। হ্যালো, হাই। হেভি লাগছে ঘুরতে আমাদের সবাইকে, ঠিক আছে? হেভি লাগছে ঘুরতে, হেভি মজা হচ্ছে। সিস্টেম ছেড়ে যায়নি বলে অনেক কিছু পেলাম দেখতে। যদি সিস্টেম ছেড়ে চলে যেতাম তাহলে দেখতেই পেতাম না কিছু। কারণ সিনিয়র বলেছিল সময়ের অপেক্ষা, টাইমের অপেক্ষা দাও আর কাজটায় মন দিয়ে করে যাও, সব কিছু হবে একদিন। বাট বাস্তবে বিশ্বাস করতে পারতাম না, ভাবতাম সিনিয়রদেরই হয়, আমাদেরই হয় না। সিনিয়ররা সব জায়গায় যেতে পারে, আমরা ভাবছি আমাদের পারি না। যখন সময়ের অপেক্ষা করলাম, সময়টা একটু দিলাম, তখনই বুঝতে পারলাম যে আমাদের জন্য সেই জায়গাটা আছে যদি আমরা টাইমটা দিই মন দিয়ে। তো একটাই কথা, যখন কাজটা স্টার্ট করেছিলাম, যখন কাজটা করতাম তখন সমস্যা আসতো, সমস্যার মধ্যে মোকাবেলা করতে হতো, সব কিছুই হতো। সিনিয়র একটা কথা বলেছিলেন যে সহ্য করো আর কাউকে আঘাত করতে যেও না, কারণ সবার থেকে লাইফটা তোমার আলাদা হবে, ঠিক আছে? সবার থেকে লাইফটা তোমার আলাদা। বাস্তবে সবার থেকে লাইফটা আমাদের। আজকে শুধু এটা নয়, এরপরে আবার যাচ্ছি ইন্টারন্যাশনাল, আবার ট্যুরে যাচ্ছি, আমরা অনেক দূরে যাচ্ছি। এবার খালি প্রত্যেক বছর আমরা ট্রাভেলিং ট্রিপ পাবো, প্রত্যেক বছর ঘুরতে যাবো, মজাই মজা, শুধু মজাই মজা। আমাদের বয়সের ছেলেরা এখন মজা করবে, তাই তো? আর বাইরে আমাদের থেকে বেশি বয়সের ছেলেরা কিছু করতে পারছে না এখনো। তো একটা কথা ভালো করে শুনেছিলাম, সিনিয়ররা বলেছিল, না পরেশান কিসু কো কিজিয়ে না हैरान किसी को कीजिए, कोई लाख गलत बोले तो मुस्कुरा के छोड़ दीजिए। ना परेशान किसी को कीजिए ना हैरान किसी को कीजिए, कोई लाख गलत बोले तो मुस्कुरा के छोड़ दीजिए। প্রবলেমটা অনেক এসেছিলো, অনেক ঝামেলা এসেছিলো, কিন্তু একটাই কারণ, সবসময় হেসে কিন্তু ছেড়ে দিয়েছি, ঠিক আছে? আর একটা জিনিসই, হয়ে যাবে একদিন। আজ হয়ে গেছে। পজিশন যারা এসে সবার পজিশন আছে, যারা সবাই পজিশন পেয়েছে, যারা সবাই পিন লেভেলে আছে, সবাই জায়গাটা পেয়েছে। 8টার সময় তো আমাদের বাস আসবে, আমাদের ইন্ডাস্ট্রি বাস, এখানে পার্সোনাল বাস আছে, এখানে পাঠিয়ে দেবেন। আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। বাস আসবে, বাস আমাদের নিয়ে যাবে, নিয়ে গিয়ে ডাইরেক্টলি 5 স্টার হোটেল আমি ফ্রেশ ট্রেশ হওয়ার পরে, লাঞ্চ টাঞ্চ করার পরে রুম টুম দেবে, তারপরে আমরা চলে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে যাবো আবার ট্রাভেলিংয়ে, মানে ট্যুরে যাবো, ঘুরতে আবার। ওখানে বাসে করে ঘুরতে নিয়ে যাবে। তো ভিডিও করবো, অনেকগুলো ভিডিও বানাবো, ঠিক আছে? ভিডিও এই কারণে বানাচ্ছি যাতে সবাইকে দেখাতে পারি, দেখো কেমন লাগে, কি মজা হচ্ছে আমাদের। টাটা।